আসসালামু আলাইকুম। আজকে আমরা এইচএসসি 2024 ফিজিক্স সেকেন্ড পেপার ঢাকা বোর্ড 5 নং কোয়েশ্চেনটা দেখব। 5 নং কোয়েশ্চেনটা আমাদের ভৌত আলোক বিজ্ঞান থেকে আসছে। আমাদের কোয়েশ্চেনে এখানে একটা দ্বিচিরের কাঠামো দেখানো হয়েছে। বলা হয়েছে দ্বিচির পরীক্ষাটি সম্পন্ন করতে 2.95 মিলিমিটার ব্যবধানের চিরদ্বয় থেকে 1 মিটার দূরে পর্দা স্থাপন করা হয়েছে। সো পি বিন্দুতে সৃষ্ট ডোরার ক্ষেত্রে ব্যবহৃত আলোর তরঙ্গদৈর্ঘ্য দেওয়া আছে এবং তরঙ্গদ্বয়ের পথ পার্থক্য দেওয়া আছে। ওকে, আমাদের যে ডাটাগুলো দেওয়া আছে সেগুলো যদি আমরা একটু হিন্টস দিয়ে লিখে নেই। আমাদের এটা স্মল ডি এর মান দেওয়া আছে, ক্যাপিটাল ডি এর মান দেওয়া আছে এখানে, পি বিন্দু থেকে সৃষ্ট ডোরার ক্ষেত্রে ল্যামডার মান আমাদের এখানে দেওয়া আছে। এখন তরঙ্গদ্বয়ের পথ পার্থক্য দেওয়া আছে, অর্থাৎ আমাদের ডেল্টা এক্স এর মানও দেওয়া আছে। সো আমাদের গতে জিজ্ঞাসা করছে উদ্দীপকের পর্দায় সৃষ্ট ডোরা ব্যবধান নির্ণয় করো। আচ্ছা, ডোরা ব্যবধান উজ্জ্বল ডোরা ব্যবধান হোক বা অন্ধকার ডোরা ব্যবধান হোক, দুইটার ক্ষেত্রে ডোরা ব্যবধানের ইকুয়েশন একই, আমরা জানি সেটা হচ্ছে ডি ল্যামডা বাই 2 ডি। ওকে, সো আমরা সেটা যদি এখানে ইউজ করি, আমরা ডি হচ্ছে চির থেকে পর্দার দূরত্ব 1 মিটার, মিটার এককে আছে। আমাদের ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 5900 ইন্টু tan ইনভার্স 10 মিটার। ওকে, মিটার এককে নিয়ে গেলাম, তারপর এখানে 2d, অর্থাৎ চিরদ্বয়ের মধ্যকার দূরত্ব কোয়েশ্চেনে বলা আছে আমাদের 2.95 মিলিমিটার, অর্থাৎ tan ইনভার্স 3। আমরা যদি এখন ক্যালকুলেশন করি, আমাদের অ্যান্সার প্রায় 1 ইন্টু tan ইনভার্স 4 মিটার আসবে। ওকে, সো এটাই হচ্ছে আমাদের গয়ের সলিউশন। ওকে, আচ্ছা, এখন চলো আমরা ঘয়ের সলিউশনটা একটু বোঝার চেষ্টা করি। ঘ আমাদের কি চাইছে, পি বিন্দুতে কী ধরনের ব্যতিচার সৃষ্টি হবে। আচ্ছা, সো পি বিন্দুতে যে ব্যতিচারটা সৃষ্টি হবে সেটা অবশ্যই এই স্লিট থেকে একটা তরঙ্গ দৈর্ঘ্য, এই স্লিট থেকে একটা তরঙ্গ দৈর্ঘ্য এখানে যে উপরিপাতন হবে। সো এটা ধ্বংসাত্মক উপরিপাতন নাকি কনস্ট্রাকটিভ উপরিপাতন, সো এটা তো আমরা জানি না, বাট আমরা এতটুকু শিওর যে এটা যেই ধরনের উপরিপাতন হোক সেটা আমরা তার পথ পার্থক্য থেকে ইজিলি বের করতে পারি। কিভাবে সেটা, ডেল্টা এক্সের যে মানটা, অর্থাৎ পথ পার্থক্য যদি ল্যামডা বাই 2 যে ভ্যালু আছে সেটার যদি 2n সংখ্যক অর্থাৎ জোর গণিতক যদি হয় তখন সেটা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, আর ল্যামডা বাই 2 এর বিজোড় গণিতক যদি হয় তখন সেটা ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। সো এটা কোনটার কোন ক্যাটাগরিতে পড়বে আমরা এখানে সেটাই বের করতে চাইব। আমরা ধরি ল্যামডা বাই 2 যে ভ্যালুটা আছে সেইটার এক্স গুণ হচ্ছে ডেল্টা এক্স। আচ্ছা, এখানে আমরা এক্স না ধরে অন্য একটা মান ধরি, ধরো এইটার ওয়াই গুণন হবে আমাদের যে পথ পার্থক্য সে ডেল্টা এক্স। তাহলে সেই ওয়াইয়ের মানটা যদি আমরা বের করতে চাই সেটা কীভাবে বের করতে পারি, ডেল্টা এক্স ইন্টু 2 ডিভাইডেড বাই ল্যামডা। সো ডেল্টা এক্সের ভ্যালু কত, আমাদের কোয়েশ্চেনে ডেল্টা এক্স দিছে 2.36 ইন্টু 10⁻⁻6 মিটার, সো ইন্টু 2 ডিভাইডেড বাই ল্যামডা, আমাদের ল্যামডা বলা আছে কোয়েশ্চেনে, সেটা সমস্যা নাই, 5900 tan ইনভার্স 10 মিটার। আমরা যদি এখানে একটু ক্যালকুলেশন করি আমরা দেখব এটার ভ্যালু প্রায় 8 এর কাছাকাছি আসে, হ্যাঁ 8 আসে। সো 8 যে ভ্যালুটা আমরা জানি ল্যামডা বাই 2 এর জোর গুণিতক আমরা পেলাম। সো জোর গুণিতক যেহেতু হয়েছে এখানে, সেটা কোন ধরনের ব্যতিচার হবে, এটা হবে গঠনমূলক ব্যতিচার। সো আমাদের অ্যান্সার হবে গঠনমূলক ব্যতিচার। এই হলো আমাদের সলিউশন। আশা করি বুঝতে পারছো। আল্লাহ হাফেজ।